এটাও একটা জীবন। রুহের জগতে কি করছেন এটা আজ আপনার মনে নাই, আমারও মনে নাই। ওটা রুহের জগতে ছিলাম, ওই জগতে যখন আমরা ছিলাম তখন ওই জগতের হিসাব, ওই জগতের ফাংশন আলাদা। আল্লাহ ওখান থেকে নির্বাচিত করে মায়ের পেটে ঢুকাই দিলেন, বডি দিলেন, হাত দিলেন, চোখ দিলেন। ফি আহসানি তাকওয়িম, কোরআন বলতেছে সুন্দর অবয়ব দিয়ে আমি মানুষ বানাইছি। আহসান, সুন্দর। একসাথে বলবেন কি মারহাবা। আল্লাহ মানুষের ব্যাপারে বলছে আহসান, সুন্দর। আল্লাহ আহসান শব্দটা মানুষের ব্যাপারে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানব জাতিকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। আপনি ফুল বলেন, গাছ বলেন, পাখি বলেন, ফল বলেন, মানুষের চাইতে কোনো কিছুই সুন্দর হতে পারে না। আল্লাহর জবানের ভাষায় মানুষ সুন্দর। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। পৃথিবীর যা সুন্দর দেখেন, মানুষের চাইতে সুন্দর আর কেউ নাই। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। তাহলে আমার নবীর চাইতে মানুষ জাতির মধ্যে কেউ সুন্দর নাই। কি কথা কন না কেন? আমার রসুলের চাইতে মানব জাতির মধ্যে সুন্দর আর কেউ নাই। আর মানব জাতির চাইতে সৃষ্টিতে সুন্দর আর কেউ নাই। সৃষ্টির মধ্যে মানব জাতি সুন্দর, মানব জাতির ভিতরে আমার নবী সুন্দর। অতএব নবীর সাথে তুলনা চলবে না। যারা তুলনা দিবে তারাই বেদাতি। এই সুন্দর মানুষকে দুনিয়া থেকে কবরে চলে যাওয়া লাগবে। কি নিয়ে যাওয়া লাগবে? দুইটা জিনিস। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এখন ঈমান যদি আপনার আকীদা যদি বিশুদ্ধ না হয় তাহলে মহা বড় সর্বনাশ। একটা বাস্তব উদাহরণ থেকে বলে দিয়ে যায়। আপনাদের এই আখাউড়াও জেলেরা মাছ মারে, সারা রাত্র মাছ মারল। সারা রাত্র মাছ মারার পরে জেলের ভান্ডু, যেটা খালই বা খোলই বা ডুলা, আঞ্চলিক ভাষায় যেটাই বলুক, এই ডুলার নিচে যদি মস্ত বড় ভাঙ্গা থাকে, সারা রাত্র জেলে মাছ মারলে কি মাছ পাবে? ডুলা ভাঙ্গা থাকলে সারা রাত্র মাছ মারলে জেলে মাছ পাবে না। আখাউড়াবাসী আকীদা আহলে সুন্নাতুল জামাত না হলে সারা জীবন আমল হলো জান্নাত হবে না। কথা কোন ঠিক কিনা? কোরআন শরীফ থেকে আল্লাহ বললেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। এ আখাউড়ার মুসলমান, আল্লাহর কোরআনের উপরে কোনো দলিল নাই। আছে? কোরআনের উপরে কোনো কথা আছে? কোরআনের উপরে কোনো ভাষা আছে? কোরআনের উপরে কোনো বিশুদ্ধ কালাম আছে? আল্লাহর কোরআন বলতেছে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহ। কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা আল্লাহর জান্নাতি 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 জান্নাতি। একবার জোরে বলবেন কি মারহাবা। আহলে সুন্নাতুল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। এই যে আপনারা আজকে আসছেন, বসলেন, ভালোবাসলেন, লাভ কি? প্রশ্ন করবেন ফরিদি সাহেব আমাদের লাভ কি হইল?
এই লাভের ওয়াজ করতে যে আমি হাসরের মাঠে চলে গেলাম। বাকি আয়াতের তাফসীরে পরে আসতেছি। এখন আসেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, একদল মানুষের চেহারা উজ্জ্বল নূরের চেহারায়, নূরের মিম্বরে তারা কারা? এই নূরের মিম্বরে নূরের চেহারায় কারা? কঠিন হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এখন সূর্যটা মাথার উপরে কত কোটি কোটি মাইল দূর, 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, বর্তমান যে সূর্যটা আপনাকে আলো দেয় সেই সূর্যটা হলো তত বড়। আল্লাহ কত বড় সূর্য আল্লাহ বানাইছে দেখেন। এই সূর্যটাকে কোটি কোটি বছর ধরে যিনি জ্বালাইয়া পৃথিবীর মানুষকে আলো দেন, বলেন তো সেই মালিকের নাম কি? আল্লাহু আকবার। সেই মালিকের নাম আল্লাহ, যিনি কোটি কোটি বছর ধরে সূর্যটাকে দিয়া দুনিয়াতে আলো দিচ্ছেন আমার আল্লাহ। মনোযোগ দেন, এই পৃথিবীর উপরে আল্লাহ আলো ফেলতেছেন সূর্য দিয়া, কিন্তু সূর্যটাকে যিনি জ্বালায় রাখলেন তিনি আল্লাহ। এই সূর্যটাকে জ্বালানোর জন্য আল্লাহ গ্যাস ব্যবহার করলেন, জ্বালানি খরচ করলেন। কোটি কোটি বছর ধরে আল্লাহ নিজে জ্বালানি দিচ্ছেন, ফেরেশতারা সূর্য জ্বালায় রাখছেন। প্রচন্ড গরম যখন সূর্য হয়ে যায়, আবার ফেরেশতাদের ঠান্ডা বানানোর জন্য আল্লাহর পক্ষ থেকে বরফ নিক্ষেপ করে, ঠান্ডা নিক্ষেপ করে করে ফেরেশতারা এদের আবার ঠান্ডা বানায়। সূর্যের উত্তাপ হচ্ছে 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, 12,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একটা লোহা গলে পানির মতো নরম হয়ে যায়। তারপরে এটা যে সিস্টেমে বানানোর দরকার এইভাবে বানানো হয়, মাউথ বানানোর দরকার সিস্টেম করে বানানো হয়েছে, কিন্তু এটা করার আগে এটা পানির মতো নরম করা লাগছে। এই স্ট্যান্ডটা বানানোর আগে এটাকে পানির মতো নরম করা লাগছে। 12-13 হাজার ডিগ্রি সেলসিয়াসে যদি একটা লোহা পানির মতো নরম হয়, এখানে একটা মানুষ ছেড়ে দিলে কি অবস্থা হবে আপনি বুঝেন? ওই মানুষটা খুঁজেই পাওয়া যাবে না। কিন্তু সূর্যটা 200 কোটি ডিগ্রি। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে অসীম ক্ষমতার মালিক কি? আল্লাহ, যার ক্ষমতার কোনো সীমানা নেই। এই অসীম ক্ষমতার মালিক আল্লাহ, যার সীমানা নাই, সীমানা নাই, সেই আল্লাহ সূর্যটাকে জ্বালায় রাখলেন কোটি কোটি বছর ধরে। এই সূর্যটাকে আল্লাহ জ্বালায় রাখছেন। আহা, এই সূর্যটা হাসরের মাঠে থাকবে মাথার উপরে। কত দূর উপরে জানেননি? তাফসীর ইবনে কাসির, ইমাম ইবনে কাসির লেখেন মাত্র 1.5 থেকে 2 মাইল উপরে। ওয়া তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। সূর্যটা থাকবে 1.5-2 মাইল উপরে। হাসরের মাঠের দিনটা কত বড় হবে! দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, 1 সেকেন্ড করে 60 সেকেন্ড 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিট 1 ঘন্টা, 1 ঘন্টা করে 12 ঘন্টায় 24 ঘন্টায় দিন ও রাত, 24 ঘন্টার দিন ও রাতে 365 দিনে একটা বছর হয়। এক বছর করে 50,000। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। কত হাজার? 50,000 বছর এক জায়গা করলে যত বড় হয়, একটা সূর্য হলো বাবা তত বড়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হাসরের দিনটা হবে তত বড়। হাসরের একটা দিন হবে একদিন, বাকি দিন না, একদিন। দুনিয়ায় 50,000 বছর যত বিরাট হবে, হাসরের একটা দিন হবে তত বিরাট।
আরশে মুআল্লা ছাড়া আর কোনো ছায়া হবে না, আরশে আজিম ছাড়া কোনো ছায়া নাই, হাউজে কাউসার ছাড়া কোনো পানি নাই, আরশে মুআল্লা ছাড়া কোনো ছায়া নাই, হাউজে কাউসার ছাড়া কোনো পানি নাই। সেই পানি পান করবে কারা? আল্লাহর কোরআন বলল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, হুজুর ওই হাউজে কাউসার আমি নবী, আমি আল্লাহ আপনি নবীকে মালিকানা দিয়ে দিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই হাউজে কাউসার আপনাকে আমি মালিকানা দিয়ে দিলাম, আপনি মালিকানা হিসেবে নিয়ে যান, যাকে খুশি তাকে পানি পান করাবেন। কিন্তু পানি কারা পাবে? আল্লাহ বলেন ফাওয়াই, আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি উম্মতকে বলবেন তারা যেন নামাজ পড়ে, ফাসাল্লি তারা যেন সালাত আদায় করে। কঠিন ওই মেহশরের মাঠ, হাউজে কাউসার ছাড়া কোনো পানি সেই দিন নাই। পানি পাইতে হলে আপনাকে অবশ্যই সালাতের কাতারে, নামাজির কাতারে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? নামাজ 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 ছাড়া হাউজে কাউসারের পানি পাওয়া সম্ভব না। মুয়াজ্জিন আযান দিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। নামাজের দিকে আসুক, সালাতের দিকে আসুক, আল্লাহর গোলামি করার জন্য আসুক। এই গোলামি যারা নিয়মিত করবে, আমার আল্লাহ বলতেছেন হাবিব ওই হাউজে কাউসারের পানি তারা পেয়ে যাবে। একবার পানি পান করবে আর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না। ওই হাউজে কাউসার, ওই বেহেশত, ওই হাসরের মাঠে তো কঠিন হবে। সূর্যটা মাথার উপরে, সূর্যের তাপটা ওই দিন এরকম ভয়াবহ হবে যে মানুষ জ্বলছে পুড়িয়ে গইলে শেষ হয়ে যাবে না। কিন্তু ভিতরেও পুড়বে, বাইরেও পুড়বে, ভিতরেও গরম, বাইরেও গরম। এত পরিমাণে হবে মানুষের শরীর থেকে ঘাম বের হবে। এই ঘামে 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 কারো থুতনি পর্যন্ত ঘামে ডুবে যাবে, কারো বুক পর্যন্ত ঘামে ডুবে যাবে, কারো নাভি পর্যন্ত ঘামে ডুবে যাবে, কারো জিহ্বা তৃষ্ণায় বের হয়ে কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। কুকুরের জিহ্বার মতো জিহ্বা ঝুলতে থাকবে সেই দিন। হাই হাই কি ভয়াবহ! কুত্তার জিহ্বা যেইভাবে ঝুলে, মানুষের জিহ্বাটা ওইভাবে ঝুলতে থাকবে। প্রচন্ড তৃষ্ণা, কত কঠিন সেই হাউজে হাসরের মাঠটা হবে। আল্লাহর নবী বললেন ওই দিন 7 শ্রেণীর বান্দারা আরশে মুআল্লার ছায়ার নিচে জান্নাতি পরিবেশে নূরের মিম্বরে নূরের চেহারা নিয়ে তারা বসে থাকবে। আল্লাহ তাদেরকে টেনে টেনে নিয়ে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার? হয় না, হয় না, আরো জোরে বলে। আল্লাহ নবী বললেন কিয়ামতের মাঠে, কঠিন হাসরের মাঠ, দুনিয়ার 50,000 বছর আর ওই মাঠের একদিন। সেই দিনে হিসাবে 1000,000 বছর পার হবে। তাহলে ওই জগৎ কত বড় জগৎ! ছিলাম রূহের জগতে কোটি 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 বছর। ওই বছরের কথা আমাদের আজ মনে নাই। রূহের জগৎ থেকে আল্লাহ নিয়ে আসলেন রেহেমের জগতে। মায়ের পেটের মধ্যে 6 মাস সর্বনিম্ন, এরপরে 10 মাস 10 দিন সর্বোচ্চ। মায়ের পেটের ভিতরের কথাও আজ আমাদের মনে নাই। এখন আসলাম দুনিয়ার জগতে। এইটা আলমুদ দুনিয়া, দুনিয়ার জগৎ।
দুনিয়ার সৌন্দর্য পাইয়া আমরা আজ আখিরাতের কথা ভুলে গেছি, কবরের কথা ভুলে গেছি। আমাদের মনে নাই ঠিক এই দুনিয়াতেও আমরা কবরে চলে যাওয়ার পরে দুনিয়ার কথা ভুলে যাব। সেই দিন আল্লাহ আমাদের আমলনামা দেখাবে, দুই কাঁধে দুই ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহর কোরআন বলতেছে কিরামান কাতিবিন, তুমি কি করো না করো সব জানে। কিরামান কাতিবিন, তুমি কি করো না করো সব জানে। আমরা রূহের কথা যেমন ভুলে গেলাম, মায়ের পেটের কথা ভুলে গেলাম, আবার দুনিয়ার কথাও ভুলে যাব। তখন আল্লাহ কিরামান কাতিবিন রে বলবে, কিরামান কাতিবিন, বান্দা কি কি করছে সব তুমি দেখাও। আল্লাহর কোরআন বলল, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এ বান্দা, তুমি আমি আল্লাহর কাছে ফিরে আসবি, অবশ্যই ফিরে আসবি। তোমার গোপনে প্রকাশ্যে যা করছো আমি সব জানি। সেই দিন ফায়ুনাব্বিউকুম, তোমাকে সব জানাই দিব, তোমার সব দেখাই দিব। তুমি দুনিয়াতে কি করছো না করছো সব আমি আল্লাহ তোমার সেই দিন দেখাবো। তার মানে দুনিয়ার কথাটাও ভুলে যাব আমরা। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে, ঠিক কিনা? জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। ভাইজান আমার, ওই কিয়ামতের মাঠে আরশে মুআল্লার নিচে আর এক শ্রেণীর বান্দার জায়গা হবে। এরা কারা? এক নম্বর যারা নামাজি নামাজি নামাজি। দুই নম্বর ওই ব্যক্তিরা যারা দুনিয়াতে একজন আরেকজনকে ভালোবাসছিল আল্লাহর জন্য। একবার বলবেন না মারহাবা? হুজুর রিয়াজউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, উনি বড় আশিক এবং মকবুল একজন মানুষ। উনার জায়গা হয়ে গেল মদিনা, নবীজি রওজা মুবারকের পাশে রিয়াজুল জান্নায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বাজান রে, একটা কথা আজ বলে দিয়ে যাই, কত হাজি মক্কা মদিনায় যায়, নবীর কদমে হয় না। আল্লাহ ওনারে, ওনার রাসূলুল্লাহ আল্লাহর হাবিব ওনারে কবুল করছিলেন। কবুল করার কারণে উনি যাওয়ার সময় সবার কাছ থেকে বিদায় নিয়ে গেছে। আর দেখা হবে না, আর দেখা হবে না, আর দেখা হবে না, আর দেখা হবে না। চলে গেলেন তিনি, রাসূল কারীমের কদমে জায়গা হয়ে গেল ওনার। ওনাকে যারা ভালোবাসেন তারা আল্লাহর জন্যই ওনাকে ভালোবাসেন। কি কথা কন না? এদেশে ক্রিকেট খেলোয়াড়, ফুটবল খেলোয়াড়, নায়ক নায়িকা, অভিনেতা, রাজনীতিবিদ, দুনিয়ার সাধারণ ব্যক্তি, এই সমস্ত ভালোবাসা হলো গতানুগতিক দুনিয়ার ভালোবাসা। কিন্তু আল্লাহর ওলিদের ভালোবাসা হলো আল্লাহর জন্য ভালোবাসা। কি কথা কান ঠিক কিনা? এই সুদূর ওই আপনার তেতুলিয়া থেকে গাড়ি ভাড়া করে বহু মানুষ সিলেটে হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে যায়।
কেন যায়? আল্লাহর জন্য যায়, আল্লাহকে খুশি করার জন্য যায়। আমরা কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সোহরাওয়ার্দিয়া, নিজামিয়া, ওয়াইসিয়া, যত তরিকা আছে পৃথিবীর মধ্যে সমস্ত তরিকতের মুসলমানরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, ওলিদের সাথে সম্পর্ক রাখি, ওলিদের সাথে মোহাব্বত রাখি। আমাদের সবার মোহাব্বত যাইতে যাইতে হুজুর গাউসে পাকের সাথে, কারো মোহাব্বত খাজা বাবা আজমিরির সাথে, কারো মোহাব্বত হযরতে খা মুজাদ্দিদ আল ফিসানির সাথে, কারো মোহাব্বত খাজা বাহুদ্দিন নাশবন্দ বুখারীর সাথে, কারো মোহাব্বত শাহ জালাল ইয়ামানি মুজাররদির সাথে, কারো মোহাব্বত খাজা জাহান আলীর সাথে, কারো মোহাম্মদ নিজামুদ্দিন আউলিয়ার সাথে, কারো মোহাম্মদ কুতুবউদ্দিন কাকির সাথে, কারো মোহাম্মদ উসমান হারুনির সাথে, কারো মোহাম্মদ খাজা বাকি বিল্লাহর সাথে, কারো মোহাম্মদ দাতা গঞ্জে বক্সের সাথে, কারো মোহাম্মদ আলিফ আহমদি তুষির সাথে, কারো মোহাম্মদ বাইজিদ বুস্তামির সাথে, কারো মোহাম্মদ হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহর সাথে, কারো কারো কোন না কোন তরিকতের লোকের মোহাম্মদ ওলিদের সাথে হয়। তার মানে আমরা ওলিদেরকে ভালোবাসি কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য যদি ভালোবাসা হয় তাহলে কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে আমাদের জন্য জায়গা বরাদ্দ হয়ে যাবে। আসতে হলো কেন? একসাথে জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তার মানে দুনিয়াতে আল্লাহর ওলিদের সঙ্গী যারা হয়, হাসরের মাঠে ওই আরশে মুআল্লার নিচে আল্লাহ তাদের জায়গা বরাদ্দ করে দেয়। আল্লাহর কুরআন বলতেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর কুরআন বলতেছে, সাবধান, নিশ্চয়ই আমি আল্লাহর ওলি যারা, তাদের কোনো চিন্তা নাই। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আসলেই তাদের চিন্তা নাই। পৃথিবীতে একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম আবু মুসলিম আল খাউলামি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আবু মুসলিম আল খাউলামি ইয়ামান দেশে কালেমার দাওয়াত দিতে গেলেন। ওনার জমানায় এক ভণ্ড নবীর আবির্ভাব হলো। তখন মুসলিমদের শক্তি দুর্বল, ওখানে কোনো সেনাবাহিনী নাই, যুদ্ধ করার মতো কোনো পরিস্থিতি আবু মুসলিমের নাই। আবু মুসলিম দাওয়াত দিলেন, কিন্তু ভণ্ড নবীর লোকেরা আবু মুসলিমকে ধরে নিয়ে গেল। আবু মুসলিমকে বলা হলো, আবু মুসলিম, তুমি যদি আমাদের নবীরে না মানো, মুহাম্মদ নবীরে ছেড়ে না দাও, তাহলে তোমাকে আগুনের মধ্যে ফালাইয়া পোড়াইয়া মারব। আবু মুসলিম আল খাউলামি ডাক দিয়ে বললেন, এই ভণ্ড নবীর লোকেরা, তোরা শুনে রাখ, তোরা তো আমার আগুনের মধ্যে ফালাইয়া মারবি, তাহলে তোদের সঙ্গে আমার চ্যালেঞ্জ, যদি আগুন আমারে পুরায় তাহলে বুঝবো আখিরি নবী মিথ্যা, আর যদি আগুন আমারে না পোড়ায় তাহলে তোদের নবী মিথ্যা, আমার নবী শেষ নবী, সত্য নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন ইমাম কি, ভণ্ড নবীর লোকজন আগুন জ্বালাইল। ইব্রাহিম নবীকে পুরানোর জন্য যেমন নমরুদ আগুন জ্বালাইল, নমরুদের অনুসারী কাজ্জাব ভণ্ড নবী ওই রকম আগুন জ্বালাইয়া আবু মুসলিমের হাত পা গুলি বেঁধে দিয়ে আগুনের মধ্যে ফেলে দিল। আল্লাহর কোরআন বলতেছে, লা খাউফুন আলাইহিম
ولا هم يحزنون আল্লাহর কোরআন বলল কোনো ভয় নাই, চিন্তাও নাই, ভয়ও নাই, চিন্তাও নাই। আগুন জ্বলে, আবু মুসলিম আল খাওলামি জ্বলে না। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। পাওয়ার আসেনি? আরে এই উম্মতের পাওয়ার যদি এরকম হয়, এই উম্মতের মর্যাদা যদি এরকম হয়, এই উম্মতের বুজুর্গি যদি এরকম হয়, এই উম্মতের মর্যাদা যদি এরকম হয়, আমাদের রসুলের মর্যাদা কেমন, আমার নবীর শান কেমন, আমি ফরিদি কোটি বছর যদি হায়াত হয় আর কোটি কোটি বছর যদি আমি আমার নবীর শান আলোচনা করি, ফরিদির জীবন চলে যাবে, কোটি বছর পার হবে, আল্লাহর নবীর শান বলে বলে শেষ করা যাবে না। ঠিক কিনা? আগুন জ্বলে কিন্তু আবু মুসলিম জ্বলে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। দুনিয়ার আগুন জ্বলে, আবু মুসলিম আল খাওলামি জ্বলে না। আগুনের ধর্ম কি? জ্বালি পুড়ি সারখার করে দেওয়া। সবার জন্য আগুন একরকম, আল্লাহর ওলির জন্য আর একরকম। কি কথা কোন ঠিক কিনা? আমরা সেই ওলিদের পক্ষেই থাকবো। কি জোরে বলেন? আগুনের আইন সবার জন্য একরকম, ওলির জন্য আর একরকম। আগুন জ্বলে, আবু মুসলিম জ্বলে না। আমার মাথায় কি আছে জোরে বলেন? আমার যদি আগুনে দেন পাগড়ি পুড়বে কিনা? পুড়ে যাবে। আমার গায়ে কি জুব্বা যদি আগুনে দেন পুড়বে কিনা? আমার আগুন নাই, ওই পুকুরের মধ্যে আমারে নিয়ে যান, পুকুরের মধ্যে ফেলে দেন, আমিও ভিজবো, জুব্বাও ভিজবে, পায়জামাও ভিজবে, কোটিও ভিজবে, আমার সব ভিজে যাবে, পাগড়িও ভিজে যাবে। আবু মুসলিম আগুনের ভিতরে, আগুন জ্বলে, আবু মুসলিমও জ্বলে না, পাগড়িও জ্বলে না, জুব্বাও জ্বলে না, জুতাও পরে না। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের সামনে যিনি ফরিদি সাহেব ওয়াজ করে, ফরিদি সাহেব তো নিজে ফরিদি, কিন্তু জুব্বা তোর ফরিদি না, এই পাগড়িও ফরিদি না, জুব্বাও ফরিদি না। তাহলে পুড়ে যাওয়ার কথা তো জুব্বাও পুড়ে যাওয়ার কথা, পাগড়ি পুড়ে যাওয়ার কথা। আবু মুসলিম তো আবু মুসলিম, কিন্তু জুব্বা তোর আবু মুসলিম আল খাওলামি রহিমাহুল্লাহ না। মাথার পাগড়ি তো আর আবু মুসলিম আল খাওলামি না। লোটা পুড়লো না কেন? এই জন্যই পড়ে নাই। আল্লাহর কোরআন বলতেছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আমি আল্লাহর রহমত আমার মুহসিনদের কাছে, আমার ওলিদের কাছে আমি আল্লাহর রহমত। আগুন জ্বলে, আবু মুসলিম জ্বলে না, জুব্বাও জ্বলে না, পাগড়িও জ্বলে না। আমরা যারা ওলিদেরকে ভালোবাসি, ওলিদের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে, ওলিরাও পুড়বে না। যারা ওলিদেরকে ভালোবাসি তারাও পুড়বে না। এই কথা বলেন ঠিক কিনা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون। আল্লাহ বলছেন কপাল পুরা সে নামাজি, যে নামাজি মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহর ভয়ে পড়ে না। আল্লাহর কোরআন বলতেছে কুল, হুজুর আপনি বলে দেন, ইন্না সালাতি
নিশ্চয় সালাত আমি আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। ওই হাসরের মাঠে ওই আরশে মুআল্লার নিচে ওই ব্যক্তির দাম হয়ে যাবে, জায়গা হবে যে লোকটা মসজিদে বারবার আসে, নামাজে 5 ওয়াক্ত জামাতে মসজিদে আসে, আবার বাড়ি চলে গেলে মসজিদে ঢোকার জন্য উদগ্রীব থাকে, কখন মসজিদে যাব, কখন নামাজে যাব। তার অন্তরটা মসজিদের সাথে ঝুলায় রাখে, অন্তরটা মসজিদে গেঁথে রাখে, তার অন্তর সবসময় মসজিদমুখী হয়ে থাকে। নামাজ পড়ে আসছে, আবার যাবে, আবার কখন জামাতে দাঁড়াবে। এই লোকটা কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে আল্লাহ তার জায়গার বরাদ্দ করে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে নামাজ হবে? জোরে বলেন, নামাজ হবে? কার আইনে? কার আইনে? আল্লাহ। নামাজ হবে আল্লাহর আইনে, আল্লাহর বিধান। আপনি নামাজে দাঁড়াই গেলেন, রাসূল কারীম আপনাকে নামাজ শিখিয়ে দিয়ে গেছেন, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমাদের দেশে এখন নামাজের ভিতরে গন্ডগোল বাঁধাই দিছে। কথা কন। আচ্ছা, এ দেশে ইসলাম আনছে কে? 360 আউলিয়া। এরও আগে অলিরা আসছিল, কিন্তু শাহজালাল রহমাতুল্লাহের মতো এইভাবে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারে না। 360 আউলিয়া এসে একবারে রাষ্ট্রীয় পর্যায়ে ব্যাপকভাবে এদেশে ইসলাম তিনারা প্রতিষ্ঠিত করছে। মনোযোগ দিয়ে, এরও আগে অলিরা আসছিলেন, কিন্তু পারে না। তো 360 আউলিয়া যখন এদেশে আসছেন, আজ থেকে 800 বছর আগের ইতিহাস। মনোযোগ দেন, 800 বছর আগে যে শাহজালাল ইয়ামানি মুজাররিদি আসছিলেন, তখন আসার পরে উনি যদি এইভাবে নামাজ পড়তেন, তাহলে এদেশের 800 বছর ধরে মুসলমানরা এভাবেই নামাজ পড়ত। কথা মানে বুঝাইতে পারি না, আর একটু বুঝাই। শাহজালাল রহমতুল্লাহ যদি এইভাবে নামাজ পড়তেন 360 আউলিয়া, তখন তো ইসলাম উনি প্রতিষ্ঠিত করছে। তার মানে উনি যেইভাবে নামাজ পড়ছে, এদেশের মুসলমানরা ওভাবেই নামাজ শিখছে। উনি যেইভাবে মাসলা মাথায় দিয়ে গেছে, এরা এইভাবে মাসলা শিখছে। উনি এইভাবে যেইভাবে কালমা শিখেছে, এভাবে কালেমা শিখছে। উনি যেইভাবে ধর্ম শিখে গেছেন, আল্লাহর আইন কানুন হালাল হারাম, ওইভাবে এদেশের মানুষ ওইভাবেই শিখছে। তাহলে বোঝা গেল উনি আল্লাহ এবং নবী রসুলের বিরুদ্ধে কোনো কিছু শিখাই দিয়ে যায় নাই। একই কথা কন না কেন? উনি আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তের বাহিরে শিক্ষানোর বিরুদ্ধে উনি কিছু শিখাইয়া যাই নাই। রসুল্লাহ যেইভাবে নামাজ পড়ছেন, উনি ওইভাবে শিখাইছেন। নবীজি যেইভাবে দিন দিয়েছেন, ওভাবে উনি শিখিয়েছেন। ওভাবে যদি উনি না শিখাইতেন, তাহলে উনি অলি হইতে পারতেন না। উনি যাই নামাজ বিছাইয়া সুরমা নদী পার হইতে পারতেন না। কি কথা কর? তো শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়ছেন নাভির নিচে হাত বেঁধে। 360 আউলিয়াও নাভির নিচে হাত বেঁধে নামাজে আস্তে আমিন বলছেন, যার কারণে বেতরের নামাজ 3 রাকাত পড়ছেন, যার কারণে তারাবির নামাজ 20 রাকাত পড়ছেন। আজকে যারা তারাবির নামাজ 8 রাকাত বানাইলো, 12 রাকাত চুরি করলো। আজকে যারা বেতরের নামাজ 1 রাকাত বানাইয়া 2 রাকাত চুরি করলো। আজকে যারা নামাজের ভিতরে ভেজাল বাঁধাইয়া নাভির নিচের হাতে টাইনে বুকের উপর বাটাইয়া মসজিদে ঝগড়া বাঁধাই দিল। আজকে যারা নামাজের ভিতরে আমিন জোরে চিল্লেন দিয়ে আমার মসজিদের ভিতরে অশান্তি সৃষ্টি করলো। 800 বছর আগে 360 আউলিয়া যেইভাবে ইসলাম আনছিল, 800 বছর পর্যন্ত মুসলমান সেভাবেই ইসলাম মানতেছে। যারা আজকে নতুন করে এসে ফিতনা বাঁধাইতেছে, ওরা হলো সবকটা শয়তানের দালাল। কথা কোন ঠিক না? ঠিক।